আবার এমন নরমাল লাগাইছে। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من النار وجدت الدار نزول الضياء والحمد لله رب العالمين. আমাদের সমিতি আজকে দীর্ঘ জাতীয় নির্বাচন পর একবার বন্ধ হয়েছিল। বন্ধ হওয়ার পরে এমপি মহোদয়ের কাছে যাওয়ার পরে এমপি মহোদয় বলছে যে হ্যাঁ আমি খুলে দিচ্ছি। এরপরে টিউনো যাচাই বাছাই করে খুলে দিল। খুলে দেওয়ার পরে উপজেলা নির্বাচনের 2 দিন আগে, নির্বাচন আসার 2 দিন আগে আগ মুহূর্তে আমাদের সমিতি আমাদের ইউনো মহোদয় আইসা নিজে আইসা তালা লাগিয়ে গেছে। এরপরে আমাদের সদস্যর কিছু গাড়ির থেকে ওকে মানে আমাদের যেটা কল্যাণের টাকা, ওই টাকাটা উনি আমাদের সদস্যর গাড়ি থেকে নিছি। আমরা বাইরে কোনো গাড়ি থেকে নিই নাই। আমাদের সদস্য যারা আছে প্রায় 200 জনের কাছাকাছি, ওর থেকে আমরা কল্যাণের যে চাঁদাটা নিয়ে আমরা 2 জন এখানে কেরানি রাখছি। কেরানি রাখার পরে গাড়ি যানজট বাড়বে না হতো, সেজন্য আমরা গাড়ি যাবাই আমাদের কেরানি যাইয়া ওর থেকে টাকাটা নিয়ে আসে। হ্যাঁ, ওই মুহূর্তে উনি একটু সামনে যাইয়া দোনোটা আপনার এই কল্যাণের চাঁদার এই কাগজগুলা নিয়ে আইসা বলতেছে যে আমগো সমিতির সমস্যা আছে, এই যে আমরা পরে কথা বলে আমগো সমিতিটা খুলে দেব। তো ইউনো মহাদের কাছে আমরা এট এ টাইম 2-3 বার গেছি। যাওয়ার পরে বলতেছে যে এমপির লোক কথা বলে আমরা খুলে দেবো, এমপি সাহেবের লোক কথা বলে খুলে দেবো। গত পরশু গেছিলাম, বলছি স্যার আমরা তো অফিসের হিসাব নিকাশ অনেক কিছু আছে, আমরা নতুন করে একটা গাড়ি নিছি সমিতির জন্য, আমরা কমিটি হিসাব কিতাব করতে হবে, স্যার আমাদেরকে যদি অফিসটা একটু খুলে দেন একটু ভালো হয়। বলতেছে যে এটা তো এখন আপাতত খোলা যাবে না, আমি এমপি সাহেবের সাথে আলাপ করে দেখি হ্যাঁ এটা কি করা যায়। এরপরে বলছে যে এমপি সাহেব মানা করছে, এমপি সাহেব দুবাইতে আছে, ওইখান থেকে ঘুরে আসার পরে আপনাদের সাথে কথা বলা ছাড়া উনি খুলে দেবে না। তা আমরা আজকে কি করছি, বাইরে এখানে মিলাদ পরাই এখন গাড়িটা আল্লাহ সার্ভিস দিয়েছি। আমাদের এখানে অবৈধ কোনো ইনকাম নাই, এখানে আমরা বিনা স্বার্থে আমরা এখানে কোনো বেতন নিচ্ছি না। আমাদের সংগঠনে যতগুলো নেতা আছে কারো বেতন নেই, এখানে বেতন দ্বারা কোনো না। আমরা সমিতির সার্বিক মনে করো উন্নয়নের জন্য মনে করেন খাগড়াছড়িতে ফেনী পর্যন্ত এতগুলো সমিতি আছে, কোনো সমিতিতে এরকম উন্নতি না। আমাদের এখানে 1 টাকা পাই পর্যন্ত হিসাব আছে। এখানে কোনো চাঁদাবাজি বলতে কোনো শব্দ নেই, চাঁদাবাজি বলতে কোনো শব্দ নেই। অনেকজনে অনেক হামকে তুমকে বলে এখানে চাঁদাবাজি হইতেছে, এই হইতেছে। আমাদের সদস্যটাকে আমাদের কল্যাণের জন্য নিচ্ছি। আপনাদের দাবি হলো এমপি মহাদয় যদি আমাদের অফিসটা খুলে দেয়, এটা হলো আমাদের দাবি ধাক্কা, এটার মধ্যে আর কোনো কিছু নেই। আমরা আসলে 2022 সালে মালিক সমিতির সবাই উদ্যোগে চালু করি এটা। তো ইনশাল্লাহ আমাদের সমিতির কার্যক্রম যথেষ্ট ভালো চলতেছে, অগ্রগতি আছে। আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, এটা বলতে পারবো যে 17 মাস অফিসের মেয়াদকালীন আমরা যে উন্নয়ন করেছি মালিকদের সাথে, এরকম নজির কোনো মালিক সমিতিতে নাই যে 17 মাসে 2টা গাড়ি কিনতে পারে। এরকম তহবিল কোনো মালিক সমিতি, কোনো সংগঠন আজ পর্যন্ত এরকম নজির স্থাপন করতে পারে নাই। যেহেতু আমরা এরকম একটা অগ্রগতির পথ এটা,
তাহলে আমাদের কল্যাণের জন্য, মালিকদের কল্যাণের জন্য, অত্র এলাকার ট্রাক মালিকদের, যেহেতু এখানে প্রায় 200 জন সদস্য মালিক, 200 জনের এক একজনের 2-4-5-7টা গাড়িও আছে, তাহলে ওই ওই আঙ্গিকে হিসাব করলে এখানে প্রায় 1000 গাড়ির এই সমিতির অন্তর্ভুক্ত। বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে 1000 লোকের উন্নয়ন এটা, কিন্তু এটা বাধাগ্রস্ত হয়েছে আজকে দীর্ঘদিন। আমরা আমাদের আকুল আবেদন এমপি মহোদয়ের কাছে এবং তৃণমূল মহোদয়ের কাছে, আমাদের অফিসটা যেন মানে খুলে দেওয়া হয়। আমার এটাই। জাতীয় নির্বাচনের আগে আমাদের সংগঠনে রামগড়ের একটা গাড়ি পুড়ে গেছিল। ওই গাড়ির মালিকের আমরা সহযোগিতা করছি, আমরা সমিতিতে আমাদের সদস্য। সমিতি বন্ধের কারণে আমাদের কার্যকলাপ হিসাব কিতাব, সাধারণ সভা, তারপরে মনে করেন আমরা বসতে পারি না, বাজারে গাড়ি এদিক মনে করেন এখানে অফিস আছে আমাদের, সবাই বসি গল্প করি। অফিস মনে করেন সবার জন্য মালিকের জন্য তো সমিতি, খাগড়াছড়ি হইতে ফেনী পর্যন্ত চালক সমিতি, মালিক সমিতি, সবাই এখানে সংগঠন আছে। সংগঠনের উভয়কে আমরা সংগঠন তৈরি করছি, সংগঠন চালাইতেছি। এখন আমরা অফিস বন্ধের কারণে এমপি মহোদয়ের কাছে আর ইউনি মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন, আমরা অফিসটা যেন আমাদের খুলে দিয়ে আমরা এমপি মহোদয়ের কাছে একটু অনুরোধ আমরা জানাচ্ছি।